সুপ্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি এক্সপিরিয়েন্স কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের মার্ক ডিস্ট্রিবিউশন এবং কিভাবে প্রশ্ন আসে, কিভাবে তুমি সহজভাবে চান্স পেতে পারো, সেই জিনিসগুলো তো জানা দরকার, তাই না? তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্ক ডিস্ট্রিবিউশন নিয়ে আজকে আমি কথা বলবো। ফজলে রাব্বি শাকিল তোমাদের সাথে আছি নেক্সট 2 মিনিট। খেয়াল করো, আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভিত্তিক ইউনিট যেটা আছে সেটা কথা বলি, যে সেখানে কি কি রিকোয়ারমেন্ট আছে, সেই রিকোয়ারমেন্টগুলো আমরা এখন একটু দেখে নিব। খেয়াল করো, একদম প্রথমেই যে আসন আবেদন এবং যোগ্যতা। দেখো, ঢাকা ইউনিভার্সিটিতে মোট আসন সংখ্যা হচ্ছে 1851টি। টোটাল কত লেখা আছে এখানে? 1851টি। ন্যূনতম যোগ্যতা এসএসসি এইচএসসি উভয় পরীক্ষায় চতুর্থ বিষয় সহ ন্যূনতম জিপিএ 3.5 থাকতে হবে। অর্থাৎ বলতে চেয়েছে এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়, অর্থাৎ তোমার চতুর্থ বিষয় যদি বায়োলজি অথবা হায়ার ম্যাথ হয়, সেটা সহ তোমাকে মিনিমাম 3.5 পেতে হবে, অর্থাৎ 3.5 প্লাস। ওকে, এরপর দেখো সর্বমোট জিপিএ শর্ত। উভয় পরীক্ষার মোট জিপিএ চতুর্থ বিষয় সহ কমপক্ষে 8 হওয়া আবশ্যক। আবার দুইটা মিলে তোমাকে হতে হবে কত? 8। অর্থাৎ তুমি যদি দুইটাতেই 3.5 পাও, 3.5 প্লাস 3.5 অর্থাৎ কত আসতেছে তোমার? 7। তাহলে কিন্তু হবে না। ন্যূনতম যে কোনো একটা 3.5 পেতে হবে এবং দুইটার যোগফল হইতে হবে কত? তোমাকে যোগফল হইতে হবে 8। এটা হচ্ছে রিকোয়ারমেন্ট। এরপর খেয়াল করো, এরপর বলছে বিষয় প্রশ্ন ও বিন্যাস। তো এই বিষয় এবং প্রশ্ন বিন্যাসটা আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, অংশগ্রহণকারী বিষয়সমূহ হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি। এই দুইটা হচ্ছে কি কম্পালসারি, অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি তোমাকে অবশ্যই দাগাইতে হবে। এই দুইটা সাবজেক্টই আমি পড়াই। খেয়াল করো, ফিজিক্স এবং কেমিস্ট্রি হচ্ছে কম্পালসারি, মানে এটা ছাড়া তুমি কোনো বিশ্ববিদ্যালয়ে মুভ করতে পারবে না সায়েন্সের ইউনিটে। এবার আসো, এই যে এখানে দেখছো নৈর্বাচনিক বিষয় এবং চতুর্থ বিষয় বাংলা অবলিক ইংরেজি, এর মধ্যে যে কোনো একটি। অর্থাৎ তোমাকে এই চতুর্থ বিষয়, অর্থাৎ যদি তোমার চতুর্থ বিষয় হয় হায়ার ম্যাথ, তাহলে তুমি চতুর্থ বিষয় বাংলা ইংরেজি এর মধ্যে যে কোনো একটি তুমি কি করতে পারবা? দাগ দিতে পারবা। কথা ক্লিয়ার? তাহলে এই হচ্ছে সেই ঢাকা ইউনিভার্সিটির অংশগ্রহণকারী বিষয়সমূহ, অর্থাৎ পদার্থবিজ্ঞান এবং রসায়ন হচ্ছে কম্পালসারি। এবার ধরো, এই যে নৈর্বাচনিক বিষয়টা মনে হয় আমাদের কাছে ক্লিয়ার হয়নি, এটা একটু আমি বুঝাই দিই। দেখো, তোমার যদি বায়োলজি থার্ড সাবজেক্ট হয়, অর্থাৎ যদি বায়োলজি থার্ড সাবজেক্ট হয়, তাহলে তোমাকে মাস্ট বি বায়োলজি দাগাইতে হবে। যদি তোমার হায়ার ম্যাথ থার্ড সাবজেক্ট হয়, তাহলে তোমাকে হায়ার ম্যাথ অবশ্যই দাগাইতে হবে। এবার দেখো, যেটাই থার্ড সাবজেক্ট হতো কেন, তোমার একটা ফোর্থ সাবজেক্ট আছে, ওই ফোর্থ সাবজেক্ট এবং বাংলা এবং ইংরেজির মধ্যে যে কোনো একটি তুমি দাগাইতে পারবা। এবং এই হচ্ছে তোমার কি ওই অংশগ্রহণকারী বিষয়সমূহ। এবার আসে এমসিকিউ অংশ। দেখো, প্রতিটি বিষয়ে 15টি করে, মোট 15 নাম্বার, অর্থাৎ 4×15 কত হলো? 60। এবং লিখিত অংশে প্রতিটি বিষয়ে 10 নাম্বার, অর্থাৎ 4টা বিষয় যদি 10 নাম্বার হয়, তাহলে সেটা কত? 40। তাহলে ওই 60 আর এই 40 সব মিলিয়ে কত হবে? 100 মার্কের পরীক্ষা, এই ঢাকা ইউনিভার্সিটির সায়েন্স বিভাগে। এরপরে আসো, দেখো পরীক্ষার ধরন এবং সময়। তুমি জানো সর্বমোট নম্বর হচ্ছে 100 নাম্বার, এমসিকিউ অংশে 60 নাম্বার থাকবে, লিখিত অংশে 40 নাম্বার, যেটা আমি অলরেডি ডিসকাস করছি, এবং বরাদ্দকৃত সময় হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট। দেখো, খুবই মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, ক্যালকুলেটর ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ ঢাকা ইউনিভার্সিটিতে। এবার আসো, ফলাফল নির্ণয় পদ্ধতিটা কিভাবে হয়। খেয়াল করো, পরীক্ষার্থীদের চূড়ান্ত মেধা তালিকা তৈরির জন্য নিচের পদ্ধতিটি অনুসরণ করা হবে। মোট স্কোর দেখো, ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর, ধরো আমি ধরে নিলাম তুমি ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর পেয়েছো হচ্ছে কত? 100-র ভিতরে ধরো তুমি পেয়েছো 60। এবার আসো, এসএসসি জিপিএ গুণ 2 এবং এইচএসসি জিপিএ গুণ 2। ধরো তোমার এসএসসি তে জিপিএ আছে 5 গুণ হচ্ছে কত? 2, অর্থাৎ তোমার মার্ক আসতেছে 10। এবং এইচএসসি জিপিএ হচ্ছে তোমার কত? ধরো এইচএসসি জিপিএ হচ্ছে তোমার 4, তাহলে 4 গুণ 2 এখানে আসতেছে 8, অর্থাৎ তোমার 10 আর 18 মার্ক, অর্থাৎ তুমি 18 মার্ক এখান থেকে ক্যাপচার করতে পারছো। আর ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নাম্বার হচ্ছে তোমার ওইটা অ্যাড হবে। অর্থাৎ টোটাল পরীক্ষা হচ্ছে, আমি যদি বলি যে পরীক্ষা হবে হচ্ছে 100 নাম্বারের, আর এখানে যদি 5 দুগুণে 10 এবং 5 দুগুণে 10 হিসাব করি, তাহলে রেজাল্টের জন্য তোমার কত মার্ক? রেজাল্টের উপর ক্যারি করে 20 মার্ক, যেটা খুবই সামান্য। এটা থেকে তোমাকে কি তুমি উত্তরণ করতে পারবে। কিন্তু তুমি যদি ভর্তি পরীক্ষা একবার খারাপ করে ফেলো, তাহলে কিন্তু সমস্যা। তাই আর দেরি না করে, যে আবশ্যিক 2টি সাবজেক্ট আছে ফিজিক্স এবং কেমিস্ট্রি, এটার জন্য তুমি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার 1 জন 3 জন এবং 5 জনের যে গ্রুপ আছে, সেই গ্রুপে তুমি ভর্তি হয়ে যেতে পারো। ধন্যবাদ স্টুডেন্টস, দেখা হবে বিজয়ের মঞ্চে। টাটা।